আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নকশাত স্কুল অ্যান্ড কলেজে সকলকে স্বাগতম। আমি সিনথিয়া হোসেন, নার্সারি শ্রেণী ইংরেজি শিক্ষক। আমরা আজকে ক্লাস শুরু করব। তার আগে ছোট্ট একটা বিনোদন, সেটা হলো আমরা একটা রাইম করব। সবাই দাঁড়িয়ে যাই, আমরা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিসের সাথে দাঁড়িয়ে রাইমটা করবে। ওকে, আমাদের রাইমের নাম হলো লিটল স্টার। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. সকলে করেছি আমরা। ওকে, এবার আমরা চলে যাব পড়ায়। সবাই পেন্সিল হাতে নিই এবং মিসের সাথে পড়াটা কমপ্লিট করি। ওকে, আমাদের এখানে প্রথমে আছে 1 নাম্বার আইটেম। 1 নাম্বার আইটেমে কি আছে? রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দি ফলোইং লেটার। রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দি ফলোইং লেটার। অর্থাৎ সি আছে, ডি আছে, এই যে দুইটি লেটার আছে, এই দুইটি লেটার দিয়ে আমরা কি করব? দুইটি ওয়ার্ড গঠন করব। সি ফর আমরা কি পড়েছি? ক্যাট। সি ফর কি পড়েছি? ক্যাট। সি এ টি ক্যাট। সি এ টি ক্যাট। আর ডি ফর কি পড়েছি? ডগ। ডি ফর কি পড়েছি? ডগ। ডি ও জি ডগ। ডি ও জি ডগ। তাহলে আমরা লিখে ফেলি সি ফর ক্যাট। সি এ টি ক্যাট। সি ফর ক্যাট। ডি ফর ডগ। ডি ও জি ডগ। ডি ফর ডগ। এরপর আমরা চলে আসবো 2 নাম্বার আইটেমে। রাইট দি প্রিভিয়াস এন্ড নেক্সট লেটার। রাইট দি প্রিভিয়াস এন্ড নেক্সট লেটার। অর্থাৎ আমাদের যে বক্সগুলো দেওয়া আছে, এটার কোনোটা আগে কোনোটা পরে লেটারগুলো কি করব? আমরা লিখব। তাহলে আমাদের এখানে বি আছে। আমাদের বি যেহেতু আছে, সামনের ঘরটা কি আছে? ফাঁকা আছে। তাহলে আমরা সেখানে কি লিখব? আমরা এখানে লিখব এ, কারণ এর পরে কি আছে? বি। ঠিক আছে, তাহলে এ আমরা সবাই লিখে ফেলি এ। এটা কমপ্লিট হয়ে গেল, এ বি। এবার আমরা চলে যাই পরের বক্সে। পরের বক্সে কি আছে? জে। জে এর আগে কি হয়? আই। আই এর পরে কি আছে? জে। তাহলে এটা আমাদের একটু খেয়াল করতে হবে, কারণ আমাদের বক্সে ক্যাপিটালও আছে, স্মলও আছে। যেখানে স্মল আছে সেখানে আমরা অবশ্যই স্মল লেটারটাই আগে লিখব। ক্যাপিটাল লিখলে ভুল হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব জে এর আগে স্মল আই। ওকে, এবার চলে আসে নেক্সট বক্সে। নেক্সট বক্সে কি আছে? ডি। ডি, ক্যাপিটাল ডি। তারপরে ক্যাপিটাল ডি যখন আছে, এখানে কি হবে? ক্যাপিটাল ই। তাহলে আমরা ক্যাপিটাল ই লিখব। এখানে আমরা স্মল ই লিখব না। যদি স্মল ই লিখি তাহলে সেটা ভুল হয়ে যাবে। এখানে আছে এফ। এফ এর পরে কি হবে? আমাদের জি। এটা এফটা কিন্তু স্মল লেটার। তাহলে আমরা এখানে জিটা কি করব? স্মল ই লিখব। তাহলে আমরা জিটা সুন্দর করে লিখে ফেলি। ওকে, তাহলে আমরা এটা আরেকবার পড়ে নিই। এ পি আই জে ডি ই এফ জি পড়েছি আমরা। ওকে, এবার 3 নাম্বার আইটেমে আমরা চলে আসি। আইডেন্টিফাই দি পিকচার এন্ড রাইট দি সুইটেবল ওয়ার্ড। আইডেন্টিফাই দি পিকচার এন্ড রাইট দি সুইটেবল ওয়ার্ড। অর্থাৎ বাবুরা দেখো, এখানে দুইটা সুন্দর সুন্দর পিকচার দেওয়া আছে। এই যে পিকচার দেওয়া আছে, পিকচার দিয়ে আমরা কি করব? শব্দ গঠন করব। এটা কিসের পিকচার? পিঁপড়ার। পিঁপড়ার ইংরেজি কি? অ্যান্ট। আমরা জানি অ্যান্ট অর্থ পিঁপড়া। তাহলে আমরা অ্যান্টটা লিখে নিই। এ এন টি অ্যান্ট। অ্যান্ট অর্থ পিঁপড়া। এ এন টি অ্যান্ট। অ্যান্ট অর্থ পিঁপড়া। আর বি ফর বয়। তাহলে বি তে আমরা বয় লিখবো। এটা যেহেতু বয়ের ছবি, সেজন্য আমরা কি করছি? বয় লিখছি। তাহলে বি ও ওয়াই বয়। বি ও ওয়াই বয়। তাহলে এখানে যেহেতু পিঁপড়ার ছবি দেওয়া আছে, আমরা লিখলাম অ্যান্ট। এখানে বয়ের ছবি দেওয়া আছে, তাই এখানে আমরা কি লিখলাম? বয়। এবার আমরা চলে আসবো আমাদের 4 নাম্বার আইটেমে। ফিল ইন দি গ্যাপ উইথ দি সুইটেবল লেটার। Fill in the gap with the suitable
এখানে এ দেওয়া আছে, এর পরের বক্সগুলো কি আছে, খালি আছে, তাই না? তাহলে স্মল লেটার এ আছে, সেটাও কিন্তু আমরা খেয়াল করব যে ক্যাপিটাল আছে না স্মল আছে। আমাদের বক্সে কিন্তু স্মল আছে। এরপরে কি হবে বাবুরা, বি, তারপরে হবে সি যেটা দেওয়াই আছে, এরপর ফাঁকা জায়গায় হবে ডি, ই কিন্তু আমাদের দেওয়াই আছে। তারপরে এখানে কি হবে, এফ, এফ এর পরে কি হবে, জি, এইচ দেওয়াই আছে, এখানে কি হবে, আর, তারপরে আছে জে। তাহলে আমরা এটা লিখে ফেলি, যেহেতু এ আছে এরপরে আমরা লিখবো স্মল বি, সবগুলো স্মল লেটার হবে এখানে। এরপরে আছে সি, এখানে হবে ডি, এরপরে আছে ই, তাই না? আর এই ঘরটা আছে ফাঁকা, এখানে কি হবে, ই পরে কি হবে, এফ, এরপরে ফাঁকা আছে, আমরা এখানে জি লিখবো, এরপরে এইচ আছে, তারপরে কি হবে, আই হবে, আর যেটা দাওয়াই আছে। তাহলে আমরা এটা আরেকবার পড়ে নিই, এ বি সি ডি ই এফ জি এইচ আর জে। ওকে বাবুরা, আমরা সবাই লিখেছি। এবার আমরা 5 নাম্বার আইটেমে চলে আসবো। এখানে দেখেন সুন্দর সুন্দর পিকচার দেওয়া আছে, দেখেন আমরা আগে এটা পড়ে নিই। ম্যাচ দি লেটার উইথ পিকচার বাই ড্রয়িং লাইন, ম্যাচ দি লেটার উইথ পিকচার বাই ড্রয়িং লাইন। অর্থাৎ এখানে যে লেটারগুলো দেওয়া আছে এই লেটারগুলো দিয়ে কি হবে, এই পিকচারগুলো ম্যাচ করতে হবে। কি দিয়ে ম্যাচ করব আমরা, অবশ্যই স্কেল দিয়ে রেখা টেনে, কেউ আমরা হাত দিয়ে করবো না, কারণ হাত দিয়ে করলে দেখতে পচা লাগবে। সবাই তাহলে একটা করে স্কেল নিয়ে নিয়ে হাতে, এই যে স্কেল, এই স্কেল দিয়ে আমরা এখন দাগ দেওয়া শুরু করবো। আমরা E4 কি জানি, E4 জানি আই, E4 কি আই, তাহলে আমরা আই এর কাছে দাগটা টানবো। আমার দেখে আপনারা সবাই সেটা করবেন, সুন্দর করে রেখাটা টানবেন। এবার এফ, এফ এ কি আছে, ফিশ, তাহলে আমরা ফিশের কাছে রেখাটা টানবো, এফ এ ফিশ। ওকে, এবার কি আছে, জি, জিতে কি গান, জিতে গান, গানের কাছে কি করব, রেখাটা টানবো। এবার এইচ, একটাই বাকি আছে, কি এইচ অর্থ হেন, এইচ দিয়ে কি হবে, হেন, তাহলে হেনের কাছে আমরা কি করব, রেখাটা টানবো। আমরা সবাই কমপ্লিট করেছি বিষয়টা, আরেকবার আমরা পড়ে নিব। ম্যাচ দি লেটার উইথ দি পিকচার বাই ড্রয়িং লাইন, ইতে আর, এফ এ ফিশ, জিতে গান, এইচ এ হেন। সবাই কমপ্লিট করেছি। এবার আমরা সবাই পেন্সিল রেখে দিব, কারণ এবার আমাদের শুরু হবে ওরাল। ওরাল অর্থ মৌখিক। তো আমরা সবাই ওরাল করার জন্য প্রস্তুত, সবাই তাহলে আমরা মৌখিকের জন্য প্রস্তুত হই। হ্যাঁ, 1 নম্বরে আছে টেল 2 ওয়ার্ডস ইটস মিনিং এন্ড রাইম উইথ দি ফলোইং লেটার। টেল 2 ওয়ার্ডস ইটস মিনিং এন্ড রাইম উইথ দি ফলোইং লেটার। অর্থাৎ এখানে এ আছে এবং বি আছে, দুইটি লেটার আছে, দুইটি লেটার দিয়ে কি করবো, আমরা দুইটি শব্দ গঠন করব এবং সাথে আমরা সরল লাইনে বলবো। এ ফর অ্যান্ট, এ ফর অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া, অ্যান্ট অর্থ পিঁপড়া। এ ফর অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল, এ ফর অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল। তাহলে আমরা দুইটি ওয়ার্ড শিখলাম, এ দিয়ে অ্যান্ট শিখলাম, আর কি শিখলাম, অ্যাপেল শিখলাম। এবার আমরা যে 6টা শিখবো সেটা কি, অ্যান্ট চলে 6 পায়ে, অ্যান্ট চলে 6 পায়ে। এরপরে আছে বি, বি ফর বয়, বি ফর বয়, বয় অর্থ বালক, বয় অর্থ বালক। বি ফর বল, বি ফর বল, বল অর্থ বল। তাহলে আমরা বি দিয়ে কয়টি ওয়ার্ড শিখলাম, দুইটি, একটি হলো বয় আর একটি হলো বল, একটি হলো বয় আর একটি হলো বল। এবার আমরা যে 6টা শিখবো সেটা কি, বয় হেঁটে বাড়ি যায়, বয় হেঁটে বাড়ি যায়। এরপরে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে 2 নাম্বার আইটেম। টেল দি নেম অফ এনি 2 কালার্স ইন ইংলিশ, টেল দি নেম অফ এনি 2 কালার্স ইন ইংলিশ। আমরা সবাই বাসায় ড্রয়িং করি, কালারের নামও জানি। এখানে আমাদের শিটে বলেছে দুইটি কালারের নাম বলতে, তাহলে আমরা দুইটি কালারের নাম এখানে কি বলবো, একটি হলো রেড
আরেকটি হলো ব্লু। একটি হলো রেড, আরেকটি হলো ব্লু। RED রেড, BLUE ব্লু। RED রেড, BLUE ব্লু। তাহলে আজকে আমাদের ক্লাসটি সম্পূর্ণ হলো। থ্যাংকস ইউ এভরিওয়ান। এবার যেটা বলি, তোমরা একটু আমার কথাটা শোনো। সেটা হলো যে আমরা যখন বাসায় আছি, পরম করুণাময়ের কৃপায় আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, নিরাপদে থাকবো। আর বারবার আমরা হাতটা ধোবো এবং স্যানিটাইজার ইউজ করব। তো আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।